বাপি প্রেজেন্টেশন। কলৌ তদ হরি কীর্তনাদ। সত্য যুগে ধ্যান তপস্যা, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপর যুগে সেবা এবং পরিচর্যা দ্বারা ভগবানকে লাভ করা হতো। কলৌ তদ হরি কীর্তনাদ। কলি যুগে মানবের মাত্র 100 বৎসর আয়ু দেওয়া হল। শাস্ত্র প্রমাণ দিলেন কলিতে শতেক বর্ষ আয়ু ধরে নর, নিদ্রায় তাহার যায় 50 বৎসর। 50 বৎসরে কত ফাঁড়া আছে তাই কোন রূপে এই জ্ঞানান্ধ কলির জীব কৃষ্ণ পদ ভজিতে না পায়। আমাদের নিজেদের হিন্দু সনাতন ধর্মে তথা যুগাবতার চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বললে কর্ম করো, কর্মের মধ্যে আমাকে ভুলে যেও না, আমি যে তোমাদের পরম পিতা। আজকে নিশি প্রভাত কালে হেমদণ্ড বাহু উত্তোলন করে কলির জীবকে বলছে তোরা আয়। কোথায় আসতে বলছে? যেখান থেকে শুরু হয়েছে সেখানেই যে আমাদের সমাপ্তি ঘোষণা হবে, এটা ভুলে গেলে চলবে না। আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ধনবান, আমি জ্ঞানবান, আমি শিক্ষাবান। ওরে যেদিন পৃথিবীর সর্বপ্রথম এই প্রকৃতিটাকে দেখেছিস, আমি সেদিন তোর কাছে ছিলাম। সেদিন তোর কোনো পদবি ছিল না, সেদিন তোর মধ্যে কোনো কলুষতা ছিল না, সেদিন তোদের মধ্যে কোনো হিংসা বিভেদ ছিল না। আজ 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 আজুরে মানে আজকে গৌরাঙ্গের মনে গৌর মনে করিয়ে দিচ্ছে জন্ম যখন হয়েছে মৃত্যু তোমাদের অবশ্যম্ভাবী। আসতে বাজাও। যেদিন জন্মগ্রহণ হয়েছে সেদিন কিন্তু ললাটে মৃত্যুর লিখনও দেওয়া হয়েছে। জ্ঞানান্ধ বলা হলো কেন? প্রত্যেকটা মানুষ জ্ঞান পাপী, তারা জানে, জানার পরেও সমস্ত কিছু দূরে সরিয়ে দিতে চাইছে। কাকস্য পরিবেদনা, কেবা কার মাতা পিতা, কেবা ভগ্নী ভ্রাতা। এই দেহ যেদিন তোমার ওই শ্মশানে হবে ভস্মীভূতা, মনেতে প্রাণেতে সেদিন তোমার আমার সম্বন্ধ না রবে। তারা পুত্র বলো তো সেদিন কোথায় পড়ে রবে? ওরে কলির জীব রে, ওরে জ্ঞানান্ধ পাপান্ধ কলির জীব, একবার তাকিয়ে দেখ রে, ওরে কলি ওরে কলির জীব রে। জীব
সময় আছে, ফিরে আয়। ধবলি, ধব যুক্ত অলি। বৃন্দাবনের মাঠে গরু বাছুর অনেক ছিল, নবদ্বীপে গরু বাছুর ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাবটা জেগেছে। কোন ভাব? তিনি এই প্রত্যেকটা মানব দেহের মধ্যে যে গরুগুলো আছে সেই গরুগুলোর দিকে তাকিয়ে বলছে, ফিরে আয়। ধবলি, শ্যামলি, কমলি, পেয়ালি, তোরা ফিরে আয়। ধবলি কাদের বলা হলো? ধব যুক্ত অলি। আসতে বাবা। ধব মানে সাদা অলি, অলি মানে ভ্রমর। তাহলে সাদা ভ্রমর কখন কি হয় বাবা? আপনারা কেউ সাদা ভ্রমর দেখেছেন কি? তাহলে সাদা ভ্রমর নাই, তাহলে গৌরহরি কি প্রলাপ বকছে? না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবিছে, তুমি ভাবো শুধু তাকে। শুধু তোমার কর্তব্য এটাই, সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচো। গীতা প্রমাণ দিয়ে গেলেন, সর্বধর্মানাং পরিত্যাজ্য, তোমরা সব ছেড়ে দাও। যেন মেন খুঁটিটাকে ভুলে যেও না। আমাদের গোড়ায় গন্ডগোল, আমাদের ভিত ডিস্টার্ব। ও যত হরিনাম দাও না, যত হরিনাম শোনো না, যত হরিনাম করো না, গোড়া যদি শক্ত না হয়, হরি কৃপা করবে? বলে আমি মন্দির বানিয়ে রেখেছি, আমার বাড়িতে রাধা মাধব বিগ্রহ আছে। আরে বাবা, তোর বাড়ি যদি রাধা মাধব বিগ্রহ থাকলো, তোর সংসারে ঝগড়া যায় না কেন রে? কি ভেতরে গন্ডগোল। আগে নিজেকে চেন, তবে তো ভগবানের কাছে পৌঁছাবি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে সবার উপরে যদি মানব সত্য হয়ে থাকে, মানবের কর্তব্যটা কি? একটা পশু খায়, ঘুমায়, সন্তান জন্ম দেয়, পালন করে, মারা যায়। আপনারা সবার উপরে আছেন, আমি আপনাদের সঙ্গে আছি। তাহলে সবার উপরে যদি মানুষ সত্য হলো, মনুষ্যত্বের পরিচয়টা কি? একটা মানুষ খায়, ঘুমায়, সন্তান জন্ম দেয়, পালন করে, সেও ব্যক্তি মারা যায়। এটাই কি আমাদের চরিত্র? এই জন্য কি ভবের হাটে আমাদের পাঠিয়েছিল? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু ধবলিকে ডেকেছে। ধবলি কারা? সাদা ভ্রমর নয়, তারা কারা? সাধু। সাধু কাদের বলে? আস্তে। সাধু, সা শব্দে অন্তর, আর ধু শব্দে পবিত্র। তিলক মালা ঝোলায় সাধু নয়, আগে অন্তর পরিষ্কার করো। ময়লাগুলো গুরু দিয়ে অনুরাগ রূপ সাবান লাগিয়ে সাফ করে ফেলো, তবে তো হরিনাম বোঝা যাবে। নালে বললো ছেলেটা গান গাইলো ভালো, বুঝতে পারলাম নি, পারবে কি করে? এটা অন্য কিছু হচ্ছে না, অন্য কোন অনুষ্ঠান নয়, এটা হরিনাম। হরিনাম, 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 হরিনাম। হরিনাম, হরিনাম। আগে নাম, আগে নাম, হরিনাম, হরিনাম। আগে নাম, আগে নাম, হরিনাম, হরিনাম। আগে নাম, আগে নাম। নামতে শিখিনি। চ্যাটার্জি, ব্যানার্জি, হ্যাঁ, চট্টোপাধ্যায়, উপাধ্যায়, কত রকম ডিগ্রি নিয়ে বসে আছি। তার নাম বি কবে রে? হ্যাঁ, নাম বি কবে? চৈতন্য মহাপ্রভু ওদের ডাকেনি। চ্যাটার্জি, ব্যানার্জি, উপাধ্যায়, ব্যানার্জি এসব নয় রে বা।
কাদের ডেকেছে? যার অন্তর পবিত্র, সাধু, যার মধ্যে পবিত্রতা আছে তাকে ডাকছে। ধবলি মানে প্রথম সারির গরু হচ্ছে ওরাই। যত সাধুগুরু বৈষ্ণবকে ডাকছে কেন না, তোরা এই মানব জাতির মধ্য গিয়ে অন্তত আমার মধ্য থেকে তোরা বিলিয়ে দে, এরা সঠিক স্থানটা যাতে খুঁজে পায়। এই জন্য তো এই সাধুগুরু বৈষ্ণবের দেখে প্রত্যেকের মাথাটা নোয়ানো উচিত। কারণ আমি বলছি না গুরু সবাই হতে পারে না। জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী, বর্ণের গুরু ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। ব্রাহ্মণের গুরু হয়, ব্রাহ্মণের গুরু হয় সন্ন্যাসী। জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী। ভালো করে গুরুগুলো হিসাব করে নেবেন। বর্ণের গুরু ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু হলো নিতাই, নিতাইয়ের গুরু হলো পরম বৈষ্ণব, বৈষ্ণবের উপরে আর গুরু নাই নাই নাই। এই জন্য শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, মায়েরা একটু কথাগুলো চরণে নেবেন। বৈষ্ণব দেখিয়া যেবা নানুয়ায় মাথা, আরে বৈষ্ণবে দেখিয়া যেবা নানুয়ায় মাথা। বৈষ্ণব দেখিয়া যেবা নানুয়ায় মাথা, আরে বৈষ্ণবে দেখিয়া যেবা নানুয়ায় মাথা। হাড়ির কোদালে তার কাটা যায় মাথা, হরির কোদালে তার কাটা যায় মাথা। হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। হরির কোদালে তার কাটা যায় মাথা। এই যে সাধুগুরু বৈষ্ণবের মধ্যে তো স্বয়ং কৃষ্ণ গুরু রূপে প্রবেশ করেছে। এই জন্যে ওদের কাছে আমাদের নতমস্তকে নিজেদেরকে সঁপে দেওয়া কর্তব্য। কারণ জগৎ গুরু পাঠিয়েছে এই ধবলি অর্থাৎ পরম বৈষ্ণব। ওই ধবলিকে ডেকে বলছে আয়ে ধবলি, আয়ে ধব বলি। তবে বাবা এখানে একটু নামের বিভেদ আছে। সাধু সবাই, ও সাদা ড্রেস পরলে হবে, লাল ড্রেস পরলে হবে, গোলাপি পরলে হবে, গেরুয়া পরলে হবে, মানে এটা হচ্ছে রং বেরঙের খেলার মাঠ, এখানে অভিনয় হচ্ছে। সাধু সবাই, বৈষ্ণব সবাই, তবে তার মধ্যে একটু চিনে নিতে হবে। কিভাবে চিনবেন? আসতে বাবা। ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ, মালি হইয়া সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। এত সহজ এরা গুরু, এত সহজে গুরু চিনে নেবে, গুরু ডিপার্টমেন্ট পাবে। 100 শিষ্য গুরুর পায়ে হাত দেবে, গুরু বুঝে নেবে 100 নাম্বারের মধ্যে কে কত নাম্বার দেবে। বেশ বেশ রাধে। স্পর্শ করলে গুরু বুঝতে পারবে কার মধ্যে আছে আর কার মধ্যে নাই। তা শূন্য ভাড়ে আমি যদি গিয়ে বলি গুরুদেব তুমি আমার কৃপা করো, হবে কি? এদিকে ভেতরে মাল শেষ। হ্যাঁ, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সব তো হয়ে গেছে, এখন খালি ভাঁড় নিয়ে গিয়ে বলছি গুরুদেব কৃপা করো। গুরুদেব কোত্থেকে পূরণ করবে? হ্যাঁ বাবা। তাহলে সময় থাকতে ওই জন্যে বলছে আয়ে শ্যামলি, 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 আয়ে শ্যামলি। শ্যামে আবার মনের বুলি, আয়ে ধবলি, আয়ে শ্যামলি, শ্যামে আমার
ধবলি আয় শ্যামলি আয় কমলি আয় পিয়ালি আয় ধবলি আয় শ্যামলি আয় কমলি আয় পিয়ালি আয় ধবলি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি আয় শ্যামলি আয় কমলি আয় পিয়ালি আয় ধবলি আয় শ্যামলি আয় শ্যামলি শ্যামেয়া বল মনের বুলি আয় শ্যামলি রাধে রাধে রাধে। ধবলি শ্যামলি, শ্যামলি মানে কি বলে? কেন ওটাও তো গরু। ও গরুটা কোন গরু? শ্যাম যুক্ত অলি। একটু আগে বললাম সাধু সবাই। আপনারা ইসকন মঠে যান, সেখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, মায়াপুরের যেখানে যাবেন হরে কৃষ্ণ, নবদ্বীপে পুরাতন ঘাটে যাবেন হরে কৃষ্ণ। হ্যাঁ, তারাও কিন্তু পরম বৈষ্ণব। বৃন্দাবনের মাটিতে পা রাখুন। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, প্রেমময়ী রাধে। তাহলে বুঝতে পারছেন, শ্যামযুক্ত বলি যারা শ্যামকে বড় ভালোবাসে, ভালোবাসে যারা শ্যামে বিনে জানে না গো, জানে না গো। শ্যামযুক্ত বলি তারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাদের কি জীবিকা নির্বাহ হয় না বাবা? তাদের কি স্ত্রী পুত্র নেই? তাদের কি আত্মীয় পরিজন নেই? দেখেছেন পরিবেশ সমাজটাই আলাদা। তাহলে তারাও মানুষ, আমরাও মানুষ। তাহলে আমাদের কর্তব্য ভক্তি পথটাকে অনুসরণ করি জীবিকা নির্বাহ করা। এসো হে গৌর চন্দ্র, এই কাঙালেরও ভাঙা ঘরে, এসো হে গৌর চন্দ্র, আমার কাঙালেরই ভাঙা ঘরে। এসো হে আমার গৌর চন্দ্র, এই কাঙালের ভাঙা ঘরে। এসো হে গৌর চন্দ্র, এই কাঙালেরই ভাঙা ঘরে। আমি হৃদয় মাঝে বসব তোমার, প্রভু 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 আমি
বুঝব আমি জীবন ভরে এসো হে গৌরচন্দ্র কাঙালের ভাঙা ঘরে প্রভু তোমায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই দুর্দশা ভগবানের কাছে নিজেকে আগে সঁপে দিতে হবে, তাহলে কি হবে জানেন? ভগবানকে ডাকার পরে আমাদের ফল কি হয়? ঘরে ছেড়ে যা জঙ্গলে বাসা প্রভু গো তোমায় দেখে এই দুর্দশা রাধে রাধে। ও গো দয়াময়, ও গো দিনের দয়াল, হরি তোমায় ডেকে এই দুর্দশা রাধে রাধে। আমার ঘরে ছেড়ে যা গলে বাসা তাতে তোমার শান্তি হলো না? আমি ভজব তোমার বড়ই আশা আমি বুঝিব তোমার আমার বড় আশা জঙ্গলের কিনারে বাঙালেরই ভাঙা ঘরে এসো হে গৌরচন্দ্র এই কাঙালেরই ভাঙা ঘরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদম আস্তে। আপনাদের কাছে আমার জীবনের প্রথম আমি এসে দাঁড়িয়েছি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ কৃপা পাওয়ার জন্য এসেছি। আপনারা আমায় দেখে বুঝতে পারছেন আমার ভাষার নেই কোনো পারিপাঠ্যতা, সুরেরও নেই কোনো অভিজ্ঞতা, তবে হ্যাঁ গুরু কৃপাহি কেবল গতিরত। আমার প্রথম গুরু মহারাজ হলেন ঈশ্বর মোহনচন্দ্র হালদার, দ্বিতীয় গুরু হলেন শ্রী কৃষ্ণ গোস্বামী, তৃতীয় গুরুদেব হলেন ঈশ্বর দেবানন্দ সন্ন্যাসী, চতুর্থ গুরুদেব হলেন সত্যানন্দ সন্ন্যাসী। তাদের চরণ কৃপা মাথায় নিয়ে আপনাদের কাছে কিছুক্ষণের জন্য এসে দাঁড়িয়েছি। আমি আপনাদের নিজেদের সন্তান। আপনাদের চরণে আমার বিনীত নিবেদন এই যে কীর্তন সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তবে আমার ভাষারও কোনো পারিপাঠ্যতা নেই। আমি অজ্ঞান, আমি মূর্খ। হরিবাসরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো না।
আমার মধ্যে শিক্ষা দীক্ষা কিছুই নেই, সাধন ভজন নেই, শুধু আপনাদের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়েই আমি এই হরিনাম করতে নেমেছি। এই হরিনাম করতে গিয়ে অনেক ভুল বা ত্রুটি আমি করে থাকব। যদি বলো অশোক, হরিনাম শিখে ভুল কথা বলবে কেন? বাবা, প্রত্যেকের চরণে একটাই নিবেদন, কর্ম যারা করে তাদেরই ভুল হয়, কর্ম যারা করে না তাদের ভুল হয় না। ঘন্টার পর ঘন্টা কথা বলতে গেলে ভুল ত্রুটি থাকবে, সেটাকে ক্ষমা করে দেবেন না, আপনারা জানিয়ে দেবেন, অশোক বাবা এইটা এখানে তুমি ভুল বলেছো, এটা এইভাবে ঠিক করে নাও। আমি সবার কাছে শিখতে চাই, জগৎ জোড়া পাঠশালা। তো আপনাদের চরণে নিবেদন রেখে কিছুক্ষণের জন্য আমি হরিকথায় প্রবেশ করছি। আপনারা কৃপা করে অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণে এবং আদ্যা শক্তি মাতা যোগমায়া প্রত্যেকের চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকে হরিকথা, কৃষ্ণ কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে রাসলীলা হবে, তাই সর্বপ্রথম গোষ্ঠ গোচারণ লীলা কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করব। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু নিজেদেরকে জেনে নেওয়ার একটু কিছু ব্যাপার আছে। শুধু হরিনাম শুনলে হবে না, কিছু তত্ত্ব কথা আপনাদের কাছে একটু বলার চেষ্টা করব বাবা। তবে আমি যে তত্ত্ব নিয়ে গান করছি আগে আপনাদেরকে জানিয়ে রাখি। তত্ত্ব আপনারা জানেন, শাস্ত্রের মধ্য থেকে তত্ত্ব সঞ্চয়ন করা হয়। ভাব তত্ত্ব আলাদা, শাস্ত্র তত্ত্বটা আলাদা। আর আমি যে তত্ত্বটা আপনাদের কাছে আলোচনা করব, আমার তত্ত্বটা হলো অনুরাগ মার্গীয় তত্ত্ব। এই তত্ত্ব সম্বন্ধে কি বুঝবো না, এই তত্ত্ব সম্বন্ধে আমরা যা কিছু আলোচনা করব, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের প্রত্যেক মানব দেহ ভাণ্ডে। আমি কীর্তন করব, কৃষ্ণ লীলা বলুন, গৌর লীলা বলুন, রাম লীলা বলুন, যে লীলা করব, সেই লীলার মধ্য থেকে আমি আপনি যদি সেই লীলার অধিকারী না হই, আসতে বাবা, প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থ যদি আমার আপনার দেহের মধ্যে প্রমাণ করতে না পারি, তাহলে হরিনাম শুনে হরিনাম করে আনন্দ পাওয়া যাবে? তাহলে আগে আমাদের জানতে হবে। আজকে একটু ছোট্ট করে আলোচনা করে নেব, তবে আপনারা মতামত দিলে আমি পথটা নেব। সর্বপ্রথম আমরা যে বলে এলাম সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কেন সত্য? কারণ এই মানবের মধ্যে যা কিছু দেওয়া হয়েছে সমস্ত কিন্তু শাস্ত্র গ্রন্থ ধরে এই মানব দেহটা গঠন হয়েছে। সেই মানব দেহটাকে আগে চেনা লাগবে। কেন না, তত্ত্ব বলছে গৌর তত্ত্ব বোঝা শক্ত, আস্তে রসিক বুঝিবে, যাহে জন্ম তাহে মৃত্যু, তাহাতে বাঁচিবে। যেটুকু কথা আপনাদের বললাম 1 মিনিটও লাগেনি, কিন্তু সঠিকভাবে এটা সবার কাছে জানাতে গেলে কত সময় লাগবে তা বলতে পারবো না। কীর্তনিয়া উঠেই বলছে আমার গৌরাঙ্গ নাচে রে। হ্যাঁ, আরে গৌরাঙ্গ তো নাচে, গৌরাঙ্গটা কে? প্রশ্ন। বলে কেন, নবদ্বীপের মাটিতে হাত তুলে বেরিয়েছে ওই সেই গৌর? এত সহজ? তাহলে তোমাদের মধ্যে গৌর কোথায়? বলছো হরে কৃষ্ণ, তা হরে কৃষ্ণ কৃষ্ণ যে বলছো, কৃষ্ণটা তো ওইখানে বাঁশি নিয়ে ছবিতে আছে, তোমাদের মধ্যে কোথায়?
জানতে হবে, বুঝতে হবে। যে কথা আলোচনা করব, যে যুগের কথা আলোচনা করব, আমার আপনার দেহের মধ্যে প্রত্যেকটা বস্তু সাজানো আছে, এই জন্য সবার উপরে মানুষ সত্য। তাহলে আসুন, আজকে সর্বপ্রথম আমরা জানবো, আমাদের প্রত্যেকের জানা আছে চারটে যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। চারটে যুগে চারটে ভগবান আছে। চারটে ভগবান কারা? সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণ, আর কলি যুগে হাততালা ঠাকুর। তাই তো? বাহ। এখন বলুন তো, আমার আপনার দেহের মধ্যে চারটে যুগ কোথায় আছে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে যুগ বলে গেলাম। তাহলে আমাদের দেহে আছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানব দেহ ভাণ্ডে। তাহলে আমাদের ভাণ্ডটাকে জানতে হবে। সত্য রূপে ছিলে তুমি পিতার মস্তকে, দ্বাপর যুগে এলে তুমি মায়ের গর্ভেতে। সত্য যুগে ছিলে তুমি পিতার মস্তকেতে, ত্রেতা যুগে এলে তুমি মাতৃজঠরে। চারটে যুগ দেহের মধ্যে বিচার করে নিন। সত্য যুগে ছিলে তুমি, সত্য কখন? একটু ভালো করে বিচার করুন। আপনার যখন বছর 16 বয়স হলো, 16 বছরে কি হয়? 16 কালা পূর্ণ। তার মানে বুঝতেই পাচ্ছেন দেহের কতখানি চাহিদা। হ্যাঁ, কিন্তু এই 16 বছর পূর্ণ হওয়া পর্যন্ত আপনি একজন সঠিক পরম বৈষ্ণব সাধু, আপনি মহাপুরুষ, যেখানে দেবেন আপনি খাঁটি। কারণ আপনার ভিতর থেকে একটা বস্তুও নড়চড় হয় নাই। তখন তুমি ছিলে সত্য যুগ। সত্য যুগে ছিলে তুমি পিতার মস্তকে, দ্বাপর যুগে এলে তুমি মায়ের গর্ভেতে। রাধে গোবিন্দ বলো, শ্রী রাধে গোবিন্দ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে গোবিন্দ বলো, বলো জয় রাধে। দ্বাপর যুগে এলে তুমি কৃষ্ণ রূপেতে, কলি যুগে ধরা দিলে তুমি গৌরাঙ্গ হয়ে
মায়ের কাছেতে রাধে গোবিন্দ বলো শ্রী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বলো বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো বলো জয় রাধে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় গিরিধারী লাল কি, জয় বোঝা যাচ্ছে কি রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি বলেন বাবা গোষ্ঠ পালা শুনবো, আমি পালা গাইবো, অসুবিধা নাই, তবে যদি বুঝতে পারেন তাহলে আপনারা আদেশ করলে আমি এগিয়ে যাব, আলোচনা হবে। রাধে রাধে, খুব ভালো লাগলো, আমিও তো এটাই চাই। নিজেকে নিজে চেনো, আস্তে একদম ছোট করে বাজাও। তাহলে সত্য যুগে ছিলে তুমি পিতার মস্তকে, ত্রেতা যুগে এলে তুমি মায়ের গর্ভেতে, দাপর যুগে হলে তুমি কৃষ্ণ অবতার। তুমি কৃষ্ণ, তখন মায়ের কোলে ধরা দাওনি, ধরা দিলে কখন? কলি যুগে হলে তুমি গৌর অবতার মায়ের কোলেতে। কথাটা খুব সোজা, কিন্তু এবার আসুন শাস্ত্র ধরে বুঝে নেওয়া লাগবে, শুধু মুখের কথা তো বললে হবে না, হরিনাম শুনিতে হবে, কুবস্তু নয়, শুনিতে হবে। তাহলে সত্য যুগটা কি? আসতে বাবা, একটা মানব দেহের মধ্যে সর্বপ্রথমে ছিলে তুমি পিতার মস্তকে। মানব জীবনের সঠিক দিক হলো সত্য। সত্য কখন ক্ষয় হয়? যখন নারায়ণ চলে যায়। নারায়ণ নারায়ণ, সত্যযুগের ভগবান নারায়ণ তো। তা মানব দেহে যদি নারায়ণ নারায়ণ নারায়ণ, আমাদের মধ্যে কেন ভগবান থাকছে না সেটাই একটু আলোচনা করছি। সত্যযুগ থেকে মানুষ ভগবানকে ডাকছে, একটু বিচার করে দেখুন। নার যুক্ত অয়ন তাকে বলা হয় নারায়ণ। নার মানে কি? নার শব্দের অর্থ হলো জল, অভিধান বলছে। আর অয়ন শব্দের অর্থ কি? প্রকৃতি। তাহলে জলের জন্ম কোথায়? হ্যাঁ, জলের জন্মটা কোথা থেকে? বলে কেন? ও তো নারায়ণের ঘামে থেকে ওই সব নদী নালা। তা তুমি একটা ঘামে কই ডোবা ডোবাও দেখি, তোমার মধ্যে সব আছে। সিদ্ধান্ত ওটা নয়। সিদ্ধান্তটা কি? নার মানে জল, অয়ন মানে প্রকৃতি। জলটা থাকে কোথায়? 16 বৎসর বয়সে পিতার মস্তকে সর্বপ্রথম 2 ফোঁটা জলের জন্ম হয়। এই 2 ফোঁটা জল নামার জন্য কোথায় নামবে? বঙ্গোপসাগরে নামার জন্য ছটফট করছে, ছটফট করছে। জলটা কখন নামবে? আমাদের অবস্থাটা কি হলো জানো? যেই না